আজকে তোমাদের পড়াবো ই-কমার্সে ইউনিট 3 ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম। তোমাদের আজকে যে সাইটগুলো আছে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম সেগুলি হচ্ছে যে ইন্ট্রোডাকশন, টাইপ অফ ইলেকট্রনিক্স পেমেন্ট সিস্টেম, পেমেন্ট টাইপস, ভ্যালু এক্সচেঞ্জ সিস্টেম, ক্রেডিট কার্ড সিস্টেম, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, পেপারলেস বিল, মডার্ন পেমেন্ট ক্যাশ, ইলেকট্রনিক ক্যাশ। এইগুলো তোমাদের আজকে কভার হবে টপিকগুলো। প্রথমে দেখছি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম কি। ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম হচ্ছে যে অনলাইনের মাধ্যমে যেই পেমেন্টগুলো করা হয়, যেমন ফোনপে, গুগল পে, পেটিএম, এইগুলোর মাধ্যমে যে পেমেন্টগুলো করা হয় সেগুলি হচ্ছে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম। তাহলে সংজ্ঞাটা দেখি, ক্যাশলেস পেমেন্ট হচ্ছে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম। সংজ্ঞা: ইলেকট্রনিক পেমেন্ট বা ই পেমেন্ট বলতে এমন একটি লেনদেনকে বোঝায় যেখানে নগদ বা চেক ব্যবহার না করে ইন্টারনেটের মতো ইলেকট্রনিক নেটওয়ার্কের মাধ্যমে এক পক্ষ থেকে অন্য পক্ষের অ্যাকাউন্টে অর্থ প্রদান করা যায়। এটা হচ্ছে পেপারলেস পেমেন্ট, কোনো পেপারে লাগে না, টাকা পয়সা লাগে না, শুধু ব্যাংকের মাধ্যমে তোমার ব্যাংক থেকে কেটে নেবে টাকা, অন্য ব্যাংকে চলে যাবে। ফোনপের মাধ্যমে টাকা পাঠানো, গুগল পের মাধ্যমে। তারপরে আসছি কয়েকটি বিভিন্ন ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের প্রকারভেদ ও বিভিন্ন পেমেন্ট পদ্ধতি। ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড পেমেন্ট আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা পজ করে নোট করে লিখে নেবে। আমরা তোমাকে বুঝিয়ে দিচ্ছি, অত মুখস্থ করার কিছু দরকার নেই, এমসিকিউ পড়বে। ডেবিট কার্ড কি? ডেবিট কার্ড দিয়ে টাকা খরচ করলে তোমার নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সঙ্গে সঙ্গে টাকা কেটে যায় ডেবিট কার্ড থেকে। উদাহরণ ধরো, তোমার ব্যাংকের অ্যাকাউন্টে 10,000 টাকা আছে, তুমি ডেবিট কার্ড দিয়ে 2,000-এর জিনিস কিনলে অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে 8,000 থাকবে। মনে রাখবার সহজ উপায় কি? মনে রাখার সহজ উপায় হচ্ছে ডেবিট কার্ড নিজের টাকায় খরচ করা হয়, অ্যাকাউন্টে টাকা না থাকলে সাধারণত পেমেন্ট হয় না ডেবিট কার্ড দিয়ে। আর ক্রেডিট কার্ডটা কি? ক্রেডিট কার্ড হলো ক্রেডিট কার্ড দিয়ে টাকা খরচ করলে ব্যাংক আগে তোমার হয়ে টাকা দেয়, যেমন ধার দেওয়া হয়, ব্যাংক তোমাকে ধার দেয়, পরে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাকা ব্যাংককে ফেরত দিতে হয়। উদাহরণ বলে ধরো, তোমার কাছে এখন টাকা নেই, কিন্তু ক্রেডিট কার্ড দিয়ে 5,000-এর জিনিস কিনলে ব্যাংক দোকানকে টাকা দিয়ে দেবে, পরে বিল এলে তোমাকে 5,000 ব্যাংককে ফেরত দিতে হবে। এটা হচ্ছে ক্রেডিট কার্ড। মনে রাখবে কি করে ক্রেডিট কার্ড? এটা ব্যাংকে ধার, মনে রাখার সহজটি হচ্ছে এটা ব্যাংক ধার দেয়, আর সময় মতো বিল না দিলে সুদ দিতে হতে পারে। তাহলে সহজ পার্থক্যটা বলে দিই, ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ডের মধ্যে সহজ পার্থক্য হলো, ক্রেডিট আর ডেবিট কার্ড সহজ পার্থক্য হলো, ডেবিট কার্ড হচ্ছে নিজের টাকা খরচ হয় আর টাকা সঙ্গে সঙ্গে কেটে যায় ব্যাংক অ্যাকাউন্ট থেকে। আর ক্রেডিট কার্ড হচ্ছে ব্যাংকে ধার করা টাকা, পরে বিল দিয়ে পরিশোধ করতে হয়, দেরি করলে সুদ লাগে। মনে রাখা সহজ টিপস, তোমরা লিখে নিতে পারো, পরে খাতায় পজ করে ভিডিওটা তোমরা পেয়ে যাবে রেকর্ডেড। তারপরে আসছে ইলেকট্রনিক বা ডিজিটাল ওয়ালেট। ইলেকট্রনিক ওয়ালেট হচ্ছে যেমন ইলেকট্রনিক বা ডিজিটাল ওয়ালেট হলো একটি ভার্চুয়াল ওয়ালেট। এটা ব্যবহারকারী তাদের ব্যাংক অ্যাকাউন্ট বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডগুলি এই ওয়ালেটের সঙ্গে লিঙ্ক করে থাকে এবং এই লিঙ্কের মাধ্যমে তারা টাকা পাঠায় এই ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে। এটা অতটা ইম্পর্ট্যান্ট নয়, যেমন ফোনপে, গুগল পে, স্মার্ট পে, এগুলোর মাধ্যমে টাকা পাঠায়। তারপরে স্মার্ট কার্ড, এটা ইম্পর্ট্যান্ট আছে। স্মার্ট কার্ড আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা অত মুখস্থ করার কিছু দরকার নেই, শুধু বুঝে নাও ভালো করে, তাহলেই হবে। স্মার্ট কার্ডটা কি? স্মার্ট কার্ড হলো এমন একটি প্লাস্টিক কার্ড যার মধ্যে একটি চিপ থাকে। এর কাজ কি? এর কাজ হলো তথ্য নিরাপদে সংরক্ষণ করা,
ব্যাংকের এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড হিসাবে ব্যবহার করা পরিচয়পত্র হিসাবেও ব্যবহার করা হয়। উদাহরণ: এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। এখানে একটা মাইক্রোপ্রসেসর চিপ থাকে স্মার্ট কার্ডের মধ্যে। এর ব্যবহারটা একবার দেখে নেবে ভালো করে। স্মার্ট কার্ডকে ডেবিট বা ক্রেডিট কার্ডের মধ্যে ফিজিক্যাল ব্যবহার করা যায়। আবার ভার্চুয়াল কার্ড হিসাবেও মোবাইল অ্যাপ বা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবহার করা যেতে পারে। খুচরো বিক্রেতাদের ইলেকট্রনিক বাণিজ্য করার ক্ষেত্রে বর্তমানে স্মার্টগুলি একটি মৌলিক অংশ হয়ে আছে। এটা স্মার্ট কার্ড গেল। তারপরে আসছে ই মানি। ই মানিটা কি? ই মানি হলো ডিজিটাল টাকা, অর্থাৎ মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে যে টাকা ব্যবহার করা হয়। এর কাজ কি? এর কাজ হলো অনলাইনে টাকা পাঠানো, অনলাইনে কেনাকাটা করা, বিল পরিশোধ করা। উদাহরণ ধরো ইউপিআই, ফোনপে, গুগল পে, পেটিএম ওয়ালেট, এগুলির মাধ্যমে ই মানির টাকা পাঠানো যায়। তারপরে কি আসছে? ব্যাংক ট্রান্সফার বা ব্যাংকের পেমেন্ট। ব্যাংক ট্রান্সফার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট থেকে ইন্টারনেট বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠানো বা বিল পরিশোধ করাকে ব্যাংকের পেমেন্ট বা ব্যাংক থেকে ট্রান্সফার বলা হয়। উদাহরণ: কারো ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পাঠানো, বিদ্যুৎ বিল, মোবাইল রিচার্জ, ফি জমা দেওয়া। তারপরে কি আসছে? তারপরে আসছে মোবাইল পেমেন্ট। মোবাইল পেমেন্টটা কি? মোবাইল পেমেন্ট হলো মোবাইল ফোন ব্যবহার করে টাকা পাঠানো বা পেমেন্ট করাকে মোবাইল পেমেন্ট বলে। উদাহরণ: ফোনপের মাধ্যমে টাকা পাঠাতে পারি, গুগল পে মোবাইলের মাধ্যমে ফোনে গুগল পেতে টাকা পাঠাতে পারি, এইসব। অত মুখস্থ করার দরকার নেই, আমি বলছি বুঝে নাও ভালো করে। তারপর আসছে নেট ব্যাংকিং। নেট ব্যাংকিংটা কি? নেট ব্যাংকিং হলো ইন্টারনেট ব্যবহার করে ব্যাংকের সব কাজ অনলাইনে করার সুবিধা। কী কী করা যায় নেট ব্যাংকিংয়ের মাধ্যমে? টাকা পাঠানো যায়, মোবাইল রিচার্জ করা যায়, বিদ্যুৎ, গ্যাস, পানির বিল দেওয়া যায়, অ্যাকাউন্টে ব্যালেন্স দেখা যায়, ব্যাংক সিস্টেমকে ডাউনলোড করা যায়। উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়ে ধরো তোমার এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট আছে, তুমি বাড়িতে বসে এসবিআই নেট ব্যাংকিং লগ ইন করে বন্ধুকে 1000 টাকা পাঠিয়ে দিতে পারো। তারপরে কি আসছে? তারপরে আসছে ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি কি? ক্রিপ্টোকারেন্সি হলো এক ধরনের ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা যেখানে আমরা হাতে ধরতে পারি না। এটি ব্লকচেন টেকনোলজি ব্যবহার করে নিরাপদে লেনদেন করা হয়। এটা ইম্পর্টেন্ট আছে, ব্লকচেনের মাধ্যমে ব্যবহার করে নিরাপদে লেনদেন করা হয় ক্রিপ্টোকারেন্সিকে। আমি বলছি এগুলো নোট করে নিতে পারো তোমরা খাতায়, যেগুলো বলছি এত মুখস্থ করার দরকার নেই। উদাহরণ হচ্ছে বিটকয়েন। বৈশিষ্ট্য কি? শুধু অনলাইন ব্যবহার করা যায়, নিরাপদ প্রযুক্তি বা ব্লকচেন ব্যবহার করে। ব্লকচেন মানে নিরাপদ প্রযুক্তিতে ব্যবহার করে ব্লকচেনের মাধ্যমে। কোনো দেশের কোনো ব্যাংক এটি নিয়ন্ত্রণ করে না। ক্রিপ্টোকারেন্সি কোনো আমাদের দেশে যেমন নিরাপদ নয়, আমাদের দেশের সরকার থেকে ভ্যালিড পায়নি ক্রিপ্টোকারেন্সিকে। বিটকয়েন। তারপরে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, ইউপিআই। এটা ফুল ফর্ম পড়তে পারে। ইউপিআই এর ফুল ফর্ম কি? ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। এটা ইম্পর্টেন্ট আছে, ফুল ফর্মগুলো ভালো করে দেখে রাখবে, ফুল ফর্ম পরীক্ষায় পড়বি একটা।
ইউপিআই কি? ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস হলো ইউপিআই হলো ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই হলো এমন একটি ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা যার মাধ্যমে মোবাইলে ব্যবহার করে কয়েক সেকেন্ডে এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। যেমন গুগল পের মাধ্যমে টাকা পাঠানো যায়, ফোনপের মাধ্যমে, বা মোবাইল রিচার্জ করতে পারি আমরা। তারপরে এগুলো কিছু ইম্পর্টেন্ট না, এগুলো এত পড়ার কিছু দরকার নেই, আমি যেগুলো বলছি সেগুলো ভালো করে পড়ো। পিওএস, পয়েন্ট অফ সেল। পিওএস এর ফুল ফর্ম কি? পয়েন্ট অফ সেল। এই ইম্পর্টেন্ট আছে, পরীক্ষা দিতে পারে। পিওএস এর ফুল ফর্ম কি বলবে? পয়েন্ট অফ সেল। পিওএস কি? পিওএস হলো এমন একটি মেশিন বা সিস্টেম যার মাধ্যমে দোকানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআই দিয়ে পেমেন্ট করা যায়। সহজ উদাহরণ ধরো তুমি একটি দোকান থেকে 500 টাকা জিনিস কিনলে। দোকানদার পিওএস বা পয়েন্ট অফ সেল একটি মেশিন বের করলো। তুমি তোমার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ট্যাপ বা সোয়াইপ করলে বা পিন দিলে, কয়েক সেকেন্ডের মধ্যেই টাকা তোমার কাছ থেকে ওই ওদের কাছে চলে গেল। এটাই হচ্ছে পিওএস বা পয়েন্ট অফ সেল। সে মেশিনগুলো, সে বড় মেশিন থাকে না, যখন ইয়েতে যাও শপিং মল বা ইয়েতে, মেশিনের মাধ্যমে কোনো কার্ড দিলে, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডটা ঢোকালে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেল ওদের কাছ থেকে, যত টাকা বিল হয়েছে, ওটাই হচ্ছে পিওএস, পয়েন্ট অফ সেল। এগুলো আর কিচ্ছু পড়ার দরকার নেই। তারপরে আসছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, ইএফটি। ইএফটির ফুল ফর্ম কি? ইএফটির ফুল ফর্ম হলো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। হ্যাঁ, পরীক্ষা দিতে ফিজ বোর্ড তাহলে আচ্ছা তো টিভিতে একবার তার ওখানে চলে ওখানে এসে একবার দেখো রেকর্ড করতে দিস না। কিছু দরকার আছে? দামে একটু পরে দেবো, না পাই লাগবে কি কিছু করতে হবে। অন্য যে পড়া এখন আমি একটু পরে যাচ্ছি, আপনি জিনিস এই ফিজ ওটা না ইএফটি ফুল ফর্ম হলো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। এটা ইম্পর্টেন্ট আছে, ইএফটি ফুল ফর্ম ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। এটি 1978 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম ইলেকট্রনিক টার্মিনাল, টেলিফোন এবং কম্পিউটার এর মিলিয়ে তো সংযোগে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার শুরু হয়। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারটা কি দেখিনি, কি লেখা আছে? ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যবহারকারী এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকে অর্থ প্রদানের মাধ্যমে অর্থ স্থানান্তর করতে পারে। ক্রেডিট কার্ড পেমেন্ট, ইন্টারনেট পেমেন্ট, মোবাইল অ্যাপের মাধ্যমে টাকা ট্রান্সফার, স্বয়ংক্রিয় বিল পেমেন্ট হলো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। কোনো বিল পাঠানো, কোনো একটা মোবাইল থেকে, ছবি উদাহরণ টাকা একটা মোবাইল থেকে অন্য মোবাইলে কোনো টাকা পাঠানোকে হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। ছবিগুলো ভালো করে দেখবে। এটা হচ্ছে ক্রেডিট কার্ড, এটা হচ্ছে স্মার্ট কার্ড, একটা হচ্ছে ডেবিট কার্ড, এটা ক্রেডিট কার্ড। ছবিগুলো দেখানো জন্য বই থেকে ভালো করে পড়াচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, নাহলে হাতে লেখা নোট দিলে ছবি পেতে না। তারপরে এইটা ইম্পর্টেন্ট যে ভারতে অ্যাকাউন্টগুলোর মধ্যে ইলেকট্রনিক ট্রান্সফার করার পদ্ধতি। আমি বুঝিয়ে দিচ্ছি, এত রিডিং পড়ার দরকার নেই, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা শুনে না, এগুলো কিচ্ছু পড়ার দরকার, আমি নোট লিখে দিয়েছি লাস্টে। এনইএফটি পুরো এইটা নোট লেখা আছে, এইটা এই পাতাটা। এনইএফটি এটা কি বুঝিয়ে দিচ্ছি। এনইএফটির ফুল ফর্ম পড়বে পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট। এনইএফটি ফুল ফর্ম ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার
এনইএফটি ফুল ফর্ম ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার। এনইএফটি হলো এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনলাইনে টাকা পাঠানোর ব্যবস্থা। বৈশিষ্ট্য কি এর বৈশিষ্ট্য হচ্ছে টাকা সঙ্গে সঙ্গে নাও পৌঁছাতে পারে, কিছু সময় লাগতে পারে। যে কোনো পরিমাণ টাকা পাঠানো যায় ব্যাংকের নিয়ম অনুযায়ী। টাকা পাঠাতে লাগে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট হোল্ডার। কিন্তু এখানে লেখা আছে ব্যাংকের অ্যাকাউন্টে সামান্য চার্জ লাগতে পারে, কিন্তু ব্যাংকে টাকা পাঠানোর জন্য কিছুটা চার্জ কাটতে পারে, যেমন 2.5 টাকা বা 25 টাকার মতো। আরটিজিএস। আরটিজিএস এর ফুল ফর্ম কি? রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট ফুল ফর্মগুলো প্রচুর ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়বি একটা, ভালো করে দেখে নেবে। আরটিজিএস কি? আরটিজিএসে টাকা সঙ্গে সঙ্গে অন্য ব্যাংকে পৌঁছায় যায়। বৈশিষ্ট্য হচ্ছে বড় অঙ্কের টাকা পাঠানোর জন্য ব্যবহার করা হয়। টাকা সঙ্গে সঙ্গে ট্রান্সফার করা হয়, সাধারণত 2 লক্ষ বা তার বেশি টাকার জন্য ব্যবহৃত হয়। উদাহরণ ধরো, কোনো কোম্পানি 10 লক্ষ টাকা অন্য ব্যাংকে পাঠালো, আরটিজিএস এর মাধ্যমে পাঠানো যেতে পারে। আইএমপিএস ফুল ফর্ম কি? আইএমপিএস এর ফুল ফর্ম হলো ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস। ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস। আইএমপিএসটা কি? আইএমপিএস হলো 24 ঘন্টা সপ্তাহে 7 দিন যে কোনো সময় সঙ্গে সঙ্গে টাকা পাঠানোর ব্যবস্থা। বৈশিষ্ট্য হচ্ছে 24x7 মানে সপ্তাহে 24 ঘন্টায় টাকা পাঠানো যায়, টাকা সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। মোবাইল ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং দিয়ে করা যায়। উদাহরণ ধরো, রাতে 11টায় বন্ধুকে 2000 টাকা পাঠালে আইএমপিএস এর মাধ্যমে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তারপর এখানে কিছু ফুল ফর্ম আছে, দেখো। এমএমআইডি মোবাইল মানি আইডেন্টিফায়ার। এমএমআইডি ফুল ফর্ম মোবাইল মানি আইডেন্টিফায়ার। ওটিপি ফুল ফর্ম ওয়ান টাইম পাসওয়ার্ড। ফুল ফর্মগুলো খুব ইম্পর্টেন্ট, পড়বি। ইউপিআই। ইউপিআই ফুল ফর্ম কি হয়? ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। ইউপিআই ফুল ফর্ম হচ্ছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, প্রচুর ইম্পর্টেন্ট। ইউপিআই কি? ইউপিআই হলো মোবাইলের মাধ্যমে এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে কয়েক সেকেন্ডেই টাকা পাঠানোর ব্যবস্থা। উদাহরণ গুগল পে, ফোনপে, ভীম, পেটিএম, বিএইচআইএম, ভীম, পেটিএম। তারপর 6 নম্বর আছে ওয়ার ট্রান্সফার। ওয়ার ট্রান্সফারটা কি? ওয়ার ট্রান্সফার হলো এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে দ্রুত টাকা পাঠানোর ব্যবস্থা, বিশেষ করে আন্তর্জাতিক লেনদেনে বেশি ব্যবহার করা হয়। উদাহরণ, ভারত থেকে আমেরিকায় আরও ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পাঠানো। এক ব্যাংকে থেকে অন্য ব্যাংকে, বিশেষ করে বিদেশে টাকা পাঠানোর ব্যবস্থা। এসিএইচ ফান্ড ট্রান্সফার। এসিএইচ ফান্ড ট্রান্সফার। এসিএইচ এর ফুল ফর্ম কি?
অটোমেটেড ক্লিয়ারিং হাউস ট্রান্সফার। অটোমেটেড ক্লিয়ারিং হাউস ট্রান্সফার খুব ইম্পর্টেন্ট। এসিআই ট্রান্সফার হলো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইলেকট্রনিকভাবে টাকা আদান প্রদান করার ব্যবস্থা। এটি সাধারণত ব্যবহৃত হয় বেতন দেওয়া, বিল পরিশোধ, ইএমআই কাটা, সরকারি ব্যাংকে টাকা জমা ইত্যাদির কাজে ব্যবহার করা হয়। উদাহরণ ধরো, কোনো কোম্পানি কর্মচারীদের বেতন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায়। তারপর আর এগুলো কিছু পড়ার দরকার নেই। সিওডি, সিওডির ফুল ফর্ম সিওডি, ক্যাশ অন ডেলিভারি। আর কিচ্ছু পড়ার দরকার নেই এগুলো। তারপর আর একটা কথা বলে দিচ্ছি, ক্রেডিট কার্ড। আর প্রথমে বলতে ভুলে গেছি, ওটা হচ্ছে ক্রেডিট কার্ড হচ্ছে পোস্টপেড কার্ড। এটা অনেক সময় এমসিকিউ থাকে। ক্রেডিট কার্ড হচ্ছে পোস্টপেড কার্ড, আর ডেবিট কার্ড হচ্ছে প্রিপেড কার্ড। এটা ডেবিট কার্ড, এটা হচ্ছে প্রিপেড কার্ড, আর ক্রেডিট কার্ড হচ্ছে পোস্টপেড কার্ড। যেগুলো পড়াচ্ছি সেগুলি পড়ো, দেখো কমন না এলে আমি পড়ানো ছেড়ে দেবো। দেখো 100%, 100% কমন আসবে, এর বাইরে আর কিচ্ছু আসবে না। তারপরে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন লিখে দিয়েছি, এইগুলো ভালো করে শর্ট কোশ্চেন পড়বে, ভালো করে শর্ট কোশ্চেনের জন্য। ইএফটি ফুল ফর্ম ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। ওটিপি ফুল ফর্ম ওয়ান টাইম পাসওয়ার্ড। এনইএফটি ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। লেনদেন হয় ব্যাংকের সময় অনুযায়ী, সর্বনিম্ন সর্বোচ্চ সময় সীমাহীন, সাধারণ লেনদেনে ব্যবহৃত হয়। এনইএফটি ন্যাশনাল ফান্ড ট্রান্সফার। শর্ট করে লিখে দিয়েছি। আরটিজিএস রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, বড় লেনদেনে ব্যবহৃত হয়, তৎক্ষণাৎ কোনো বড় অঙ্কের টাকা পাঠাতে ব্যবহৃত হয়। আইএমপিএস ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস, তাৎক্ষণিক লেনদেনে ব্যবহৃত হয়। ইউপিআই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। পিওএস পয়েন্ট অফ সেল হলো হার্ডওয়্যার ও সফটওয়্যার দ্বারা একটি ক্রেডিট কার্ড লেনদেন গ্রহণ এবং প্রক্রিয়া করার জন্য একটি মেশিন। এনপিসিআই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। ইডিআই ইলেকট্রনিক ডেটা এক্সচেঞ্জ। ফুল ফর্ম, সব ফুল ফর্মগুলো পড়বে। ভ্যানের ফুল ফর্ম ভ্যান, ভ্যালু অ্যাডেড নেটওয়ার্ক। ট্রান্সমিশন সিওডি, ক্যাশ অন ডেলিভারি। সিওডির ফুল ফর্ম কি? ক্যাশ অন ডেলিভারি। এনপিসিআই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এনপিসিআই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। সব ফুল ফর্মগুলো পড়বি, পরীক্ষায় আসবি, এর মধ্যে দুটো বা একটা আসবি। সব শর্ট কোশ্চেন লিখে দিই শর্ট করে। ই কমার্স, ইলেকট্রনিক কমার্স। ভ্যান ভ্যালু অ্যাডেড নেটওয়ার্ক। ভিপিএন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। আইএসডিএন ইন্টিগ্রেটেড সার্ভিস ডিজিটাল নেটওয়ার্ক। ডিএসএল ডিজিটাল সাবস্ক্রাইব লাইন। ওয়াইফাই ওয়্যারলেস ট্রিকি। ইডিয়া ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ। এসসিএম সাপ্লাই চেন ম্যানেজমেন্ট। সিআরএম কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বিআই বিজনেস ইন্টেলিজেন্স। আইটি ইনফরমেশন টেকনোলজি। এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। পিপিসি পে পার ক্লিক।
NLP National Natural Language Processing, NLP Natural Language Processing, UPI Unified Payment Interface, QR Quick Response, ATM Automatic Teller Machine. যা পড়াচ্ছি সব এগুলো পড়ো, আর বাইরে কিচ্ছু পড়ার দরকার নেই। আর কোশ্চেন অ্যান্সার সব প্র্যাকটিস করিয়ে দেবো। RFID রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন, NFC নিয়ার ফিল্ডিং কমিউনিকেশন, EFT ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, IDLE ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং এনভায়রনমেন্ট, OLS অনলাইন এক্সচেঞ্জ, PIN পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, CRM কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, SSC সিকিউর স্টকস লেয়ার। আগের বছরকার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আগের বছরকার দেখো যেগুলো পড়েছি তার মধ্যে থেকে সব এসেছে। কোনটি ইউপিআই অ্যাপ নয়? পেটিএম, ফোনপে, ভীম, ফ্লিপকার্ট ইউপিআই অ্যাপ নয়। এগুলো পরীক্ষায় আসা কোশ্চেন আগের বছরকার থার্ড সেমিস্টারে। কোশ্চেনগুলো দেখে নাও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে কেমন কোশ্চেন আসছে। একটি ড্যাশ টার্মিনাল হলো একটি ডিজিটাল যন্ত্র বা যা ক্রয় স্থানে বিক্রয় লেনদেন প্রক্রিয়ার ব্যবহৃত হয়। যেমন ডিজিটাল যন্ত্র বলেছি, কোনো শপিং মল ইয়েতে ডিজিটাল যন্ত্র ব্যবহার করে, তার মধ্যে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিলেই টাকা পেমেন্ট করে, পয়েন্ট অফ সেল, POS পয়েন্ট অফ সেল বলে দিয়েছি তোমাদের। IMPS এর পূর্ণ রূপ হলো, বললাম না ইম্পর্টেন্ট কোশ্চেন, ফুল ফর্ম পড়বে, আগের বছর পড়েছিল দেখে নাও। IMPS ইমিডিয়েট মাল্টিপল পেমেন্ট সিস্টেম। ভুল, এটা অ্যান্সারটা ভুল দিয়েছে, ইমিডিয়েট মাল্টিপল পেমেন্ট সিস্টেম। এটা হবে না, এই উত্তরটা কী হবে? আমি ভুল বললাম, তোমরা জানো কিনা দেখি। এটা ভুল, এর অ্যান্সার হবে ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস, এইটা। নিম্নলিখিত কোনটি অনলাইন শপিংয়ে প্রোডাক্টের গুণমান বিচার করা সহায়ক? প্রোডাক্ট রিভিউ, ক্যাশ অন ডেলিভারি, নো ক্রাউড ভ্যারিয়েটিক্স। কী হবে? প্রোডাক্ট রিভিউ। ইউপিআইয়ের পূর্ণরূপ কী? দেখলে কোশ্চেনে ইউপিআই বললাম, ফুল ফর্ম পড়বি। কী হবে? ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, সি। আজকে শেষ করলাম এতগুলো। এগুলো যেমন পড়ালাম খুব ভালো করে বুঝে বুঝে পড়ো, কোশ্চেন এর মধ্যে থেকে পড়ে যাবে। বুঝে বুঝে আমি যেগুলো বললাম সেগুলো নোট করতে পারো, আর কোনো রিডিং পড়ার কিচ্ছু দরকার নেই। এগুলো অত কিছু পড়ার কোনো কিচ্ছু দরকার নেই। তাহলে আজকে এতটাই শেষ করছি। পড়ানো ভালো লাগলে তোমরা ফিডব্যাক দেবে কেমন লাগলো।